মাঝে মাঝে এমন ছোট ছোট কাজ আমাদের বাসায় জমেই থাকে, সময়ের অভাবে আর অবহেলায় অযত্নে পড়ে থাকে সেই ছোট কাজগুলো। অনেকদিন ধরেই ভাবছিলাম এই কাজগুলোর জন্য একটু বের হব, তো ফাইনালি আজকে বের হয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে বাসায় কিছু কাজ জমেছে, তাই যাচ্ছি একটু মার্কেটে। এই যে আর্ট করাটা দেখতে পাচ্ছ, এটা আমার নিজের হাতে করা আর্ট, অনেক পছন্দ করে এটা করেছিলাম। অল থেকে পড়ে গিয়ে আমার এই ফ্রেমটাই ভেঙে গেছে, তাই এখন যাচ্ছি এটা ঠিক করার জন্য। বেশ কিছুদিন আগে এই গস কাপড়টা কিনেছিলাম, ইচ্ছা ছিল ম্যাচিং ম্যাচিং করে লেস লাগিয়ে সুন্দর করে একটা টু পিস বানাবো। এই কাপড়টা অনেক বেশি সুন্দর, আমি এটার সাথেও ম্যাচিং করে লেস কিনতে যাচ্ছি। আমাদের বাসায় এমন ছোট ছোট অনেক কাজ থাকে, আর এই ছোট কাজগুলোর জন্য আমাদের একটু সময়ই হয়ে ওঠে না। আজকে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আমি, আরিশার আব্বু। এই তো যাচ্ছি আমরা মার্কেটের দিকে। বাইরে বের হতে পারলেই আমরা মা মেয়ে দুজনেই অনেক বেশি খুশি হয়ে যায়। আমার বাসা থেকে মার্কেটে যেতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগে। আমি প্রথমেই চলে এসেছি লেস কেনার জন্য। কত প্রকারের লেস যে এখানে আছে, সুতো বোতাম থেকে শুরু করে সবকিছুই অনেক অনেক সুন্দর। মার্কেটে আসার পর ম্যাচিং ম্যাচিং করে লেস মেলানো কিন্তু খুবই ঝামেলার ব্যাপার, আর যদি সাথে একটা বাচ্চা বা পুরুষ মানুষ থাকে তাহলে তো কোনো কথাই নাই। মার্কেটে কোনো কিছু কেনাকাটা করতে আসলে তোমাদের ভাই অনেক বেশি অস্থির হয়ে যায়, এজন্য মনে চায় তাকে রেখেই আমি সবসময় কেনাকাটা করতে আসবো। ম্যাচিং ম্যাচিং করে দুইটা লেস কিনেছি, সাথে কিছু পুঁথিও নিয়েছি, আর এখন আমরা মার্কেটের বাহিরে চলে এসেছি। আমাদের সংসার জীবনে বা আমাদের বাসায় যখন কোনো বড় বড় কাজ বাকি থাকে তখন কিন্তু ওইটা করার জন্য আগ্রহ পাই, কিন্তু ছোট ছোট কাজের বেলায় আমাদের মোটেও মনে থাকে না। কিছুদিন আগে তোমাদের ভাইয়ার আমি একটা ঘড়ি কিনেছিলাম, আমার ঘড়িটাও অনেক ঢিলা হয়ে গেছে, আর তোমাদের ভাইয়ার ঘড়িটাও ঢিলা হয়ে গেছে, যার কারণে আমরা ঘড়িটা কাটাতে এসেছি। দুজনের ঘড়ি কাটানো শেষ হলে তারপর আমরা বাহিরে চলে গিয়ে দেখি অনেকগুলো শাক বিক্রি হচ্ছে। কালকে বাজার থেকে যেই শাকের আটি আমি 50 টাকা করে কিনেছি, এখানে অনেকটা কমেই পাওয়া যাচ্ছে, যার কারণে আমি অনেকগুলো শাক কিনে নিলাম। ইদানিং বাইরের খাবার খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে যাচ্ছে দুজনাই, তাই চিন্তা করেছি বেশি বেশি করে শাক খাবো। তারপর চলে আসলাম ফ্রেমের দোকানে। এটা আমার সব থেকে ইম্পর্টেন্ট কাজ, কারণ আমার ঘর সাজাতে অনেক বেশি পছন্দ। দুঃখের বিষয় হলো আমার ফ্রেমটা ঠিক হয়নি, যার কারণে আমি নতুন করে আর একটা ফ্রেম কিনে নিয়ে এসেছি। আমার ওয়ালের যে অলমেটটা দেখতেছেন, এটা আমার নিজের হাতের তৈরি। নিজের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু বেশ ভালোই লাগে। এবারে তোমাদের সাথে শেয়ার করছি আমি কি কি কিনেছি। এই যে দেখো, দুইটা লেস কিনেছি, সরি 3টা লেস কিনেছি, আর কিনেছি কিছু পুঁথি। হলুদ জামাটার সাথে এই গোল্ডেন কালারের লেসটা ম্যাচিং করে কিনেছি, আর এই যে সাদা লেসটা দেখতে পাচ্ছ, এটা এই জামাটার জন্য কেনা হয়েছে। অনলাইনে এই ধরনের টু পিস গুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি হয়, তাই ভেবেছি নিজের হাতে এই জামাগুলো বানাবো। এদিকে কুমড়ো শাক, লাল শাক, পুঁই শাক, সব রকম শাক নিয়ে এসেছি আমরা, আর এখন কেটে কুটে এটাই রান্না করব। আজকে বাহিরে কি পরিমাণ যে গরম, হেজাব পরে আমার অবস্থা পুরাই শেষ। আজকের মতো আল্লাহ হাফেজ।